এই রমজানকে কেন্দ্র করে আমাদের চরিত্র একটু উন্নত হয়েছে কি হয় নাই? হয়েছে না? রাস্তাঘাটে গেলেও আমরা একটু ভালোভাবে যাই, কথা বলেন কিনা? এই জন্য বলা হয়েছে যে আপনি এই রমজানকে কেন্দ্র করে নিজের চরিত্র যেভাবে উন্নত করেছেন, রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যেন আপনার কাছ থেকে এই চরিত্র দুর্বৃত্ত না হয়ে যায়। এই জন্য বলা হয়েছে 4 নাম্বার নৈতিক শিক্ষা, নৈতিক উন্নত চরিত্র। এইটা যদি আপনি রমজান মাসকে কেন্দ্র করে ঠিক করে থাকেন, তাহলে বাকি 11টা মাস যদি এইভাবে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারে, তাহলে তার কবরও শান্তিময়, তার আখিরাতও শান্তিময়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেভাবে আমাদের চরিত্র ঠিক করেছি, ঠিক ওইভাবে 11টা মাসও আমরা চলবো। কারণ রমজান মাস হলো ট্রেনিং এর মাস, আমরা ট্রেনিং দিয়ে চলতেছি। বাকি 11টা মাস আমরা ঠিক এইভাবে চলবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেউ যদি এই মুখের জবান অর্থাৎ জিহ্বাকে কন্ট্রোল করে রাখতে পারে, আর 2 রানের চিপা অর্থাৎ লজ্জাস্থান, এটা যদি সে কোনো ব্যক্তি যদি হেফাজত করে চলতে পারে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জান্নাত অবধারিত। রমজানকে কেন্দ্র করে আমি আমার মুখকে সংযত রাখছি, কথা বলেন ঠিক কিনা? আমি আমার মুখকে সংযত রাখছি, আমি আমার লজ্জাস্থানকে সংযত রাখছি। এইভাবে কেউ যদি এই রমজান মাসকে কেন্দ্র করে এটা করে থাকে, তাহলে সে যেন বাকি 11 মাসও করে, কথা বলেন ঠিক কিনা? বাকি 11 মাসও যদি আমি আমার মুখকে সংযত করে চলি, আমি যদি গালাগালি না করি, আমি যদি ঝগড়া ফাসাদ না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হব কি হব না? রমজানকে কেন্দ্র করে যেই সব আমল আমার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা বলে ওই সব আমল যেন বাকি 11টা মাসও আপনার ভিতরে। 6 নাম্বার, সুন্দর শালীন পোশাক পরা। রমজানকে কেন্দ্র করে আমরা ঈদে মার্কেট করি, এই মার্কেট করি, ওই মার্কেট করি, রমজান আসে, ঈদ আসে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে শালীন পোশাক, নতুন পোশাকের কথা বলা হয় নাই, শালীন পোশাকের কথা বলা হয়েছে। এই জন্য বাকি 11টা মাসও এইভাবে চলার চেষ্টা করবেন। 7 নাম্বার, নিয়মিত সালাত আদায় করা। আমরা তো শুধু শুক্রবারে নামাজ আদায় করতে আসি, কথা বলেন ঠিক কিনা? শুক্রবারের মুসল্লি আছে কি নাই? সারা সপ্তাহে সে বাড়িতে বসে থাকবে, দোকান পাটে বসে থাকবে, এখানে সব কাজ তার চলবে, কিন্তু শুক্রবারে একদিন নামাজ পড়তে আসে, কথা বলেন ঠিক কিনা? বাকি যে সপ্তাহের ভিতরে যে নামাজগুলো আছে, দিনে যে 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ, এটা তার খেয়ালই নাই, তার মনেই নাই, কথা বলেন ঠিক কিনা? নামাজকে যদি কেউ অস্বীকার করে, নামাজ না পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ আপনার আমার জন্য জান্নাতের চাবি হবে। এই নামাজ যদি আমরা দুনিয়াতে না পড়ি, তাহলে আমি আর আপনি জান্নাতে ঢুকতে পারবো না। চাবি ছাড়া কি কেউ ঘরে ঢুকতে পারে? কথা বলেন। দুনিয়ার তালা তো আমরা ভেঙে ফেলতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের তালা ভাঙা যাবে না, জান্নাতের তালা খুলতেই হবে। আর যদি জান্নাতের তালা খুলতে চান, তাহলে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হলো নামাজ। নামাজ ছাড়া জান্নাতের চাবি খোলা যাবে না। 8 নাম্বার, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা। বিশেষ করে আমরা রমজান মাসকে কেন্দ্র করে, আমি যদি ব্যবসা একটু 19-20 করি, রমজানকে কেন্দ্র করে আমি ব্যবসা ঠিক করে নিই, কথা বলেন ঠিক কিনা? সকল ধরনের পাপাচার থেকে আমরা রমজানকে কেন্দ্র করে বিরত থাকি। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সারা 11টা মাস, বাকি 11টা মাস যদি এই পাপাচার থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা বলে এই সিয়াম তার জন্য কার্যকর। আর যদি সেই পাপাচার থেকে না বিরত থাকতে পারে, তাহলে তার জন্য এই সিয়াম কোনো ফায়দাদায়ক নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, সকল ধরনের পাপাচার রমজানকে কেন্দ্র করে আমরা যেভাবে বিরত করছি, দূরীভূত করেছি, বাকি 11টা মাসও আমরা এইভাবে চলব ইনশাআল্লাহ। সকল প্রকার ফরজ 9 নাম্বার, সকল প্রকার ফরজ হুকুমে যত্নবান হওয়া, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের উপর যে ফরজ বিধানগুলো ছিল, আমরা অন্যান্য মাসে নামাজ না পড়লেও এই রমজানকে কেন্দ্র করে নামাজে আসি কি নাই?
আসি না আমরা? ফজরে আসি, কি সুন্দর মসজিদ ভরে যায়। মাগরিবে আসি, কি সুন্দর মসজিদ ভরে যায়। তারাবিতে আসি, কি সুন্দর মসজিদ ভরে যায়। এইভাবে আপনি যেইভাবে যত্নবান হয়েছেন সকল প্রকার ফরজ ইবাদতে, ঠিক ওইভাবে আপনার বাকি 11টা মাস যে ফরজ ইবাদতগুলো আছে, বিশেষ করে নামাজগুলো আছে, এই নামাজে যত্নবান হবেন ইনশাআল্লাহ। 10 নাম্বার, হালাল উপার্জন, হারাম বর্জন করা। রমজানকে কেন্দ্র করে আমরা হালাল উপার্জন করার চেষ্টা করি, হালালকে বর্জন করার চেষ্টা করি। রমজান শেষ, আপনার ভিতরে আবার যদি ওই আগের রূপ ফিরে আসে, হারাম পন্থায় টাকা উপার্জন, তাহলে এই সিয়াম আপনার জন্য কোনো ফায়দাদায়ক নয়। 11 নম্বর হলো ঝগড়া ফাসাদ পরিহার করে শান্তি শৃঙ্খল সুন্দর একটা জীবন যাপন করা। আমরা তো ঝগড়া ফাসাদ যেখানে হয় ওইখানে আমরা তৃতীয় ব্যক্তি হিসেবে কথা বলি, আরে হাত থাকতে মুখ দিয়ে কেন কথা বলেন, ঠিক কিনা? হাত থাকতে মুখ দিয়া কেন? অনেক দিন যাবত তো মুখ দিয়ে বলতেছিস, এখন হাত চালা বেটা, হাত থাকতে মুখ কেন? কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি বললেন এই কথাটা, এই কথা বলার কারণে আপনি বড় কবিরা গুনাহগার হলেন। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মাঝে আপনি আরো ঝগড়াটা করে বড় করে দিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ঝগড়া ফাসাদ, ভাই ভাই ঝগড়া, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই ঝগড়া, পাড়া পাড়ায় ঝগড়া, গ্রাম গ্রামে ঝগড়া, শহরে ঝগড়া, কথা বলেন ঠিক কিনা? যেখানেই যাবেন সেখানেই ঝগড়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঝগড়া ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রমজানকে কেন্দ্র করে আপনি যেভাবে এই ঝগড়া ফাসাদ থেকে বিরত আছেন, ঠিক 11টা মাস ওইভাবে বিরত থাকবেন ইনশাআল্লাহ। 12 নাম্বার, আত্মসমালোচনা করা, মানে নিজ সম্পর্কে সমালোচনা করা। আমরা রমজান মাসকে কেন্দ্র করে নিজের প্রতি নিজে সমালোচনা করেছি। হাই, এইভাবে উজু করেছি, নাকের ভিতরে পানি গেছে, উজু কি আছে কি নাই, রোজা কি আছে কি নাই, হাই রোজা আছি, আমি তো কুলি করেছি, গলার ভিতরে পানি গেছে কি গেছে না, হাই আমি তো থুতু গিলে ফেলেছি, হুজুর আমি থুতু গিলে ফেলেছি, আমার রোজা আছে কি নাই, কথা বলেন ঠিক কিনা? নিজের প্রতি একটা আসে না এইভাবে, নিজের প্রতি সমালোচনা, হাই আমি এই কাজটা করলাম, এটা কি ঠিক হলো? কথা বলেন ঠিক কিনা? যেভাবে আমরা বললাম যে হাই আমি তো রোজা আছি, রোজা অবস্থায় কুলি করেছি, আমার ভিতরে পানি গেল কি গেল না, এটা নিয়ে আমি সন্দেহ, হাই আমি তো থুতু গিলে ফেলেছি, হুজুর আমি থুতু গিলে ফেলেছি, হুজুর আমি নখ কেটে ফেলেছি, আমার রোজা আছে কি নাই। এই যে আপনি যে নিজের প্রতি আত্মসমালোচনা করলেন, এটা যেন আপনার সারা 11টা মাস থাকে। আপনি যদি এইভাবে চলতে পারেন, হাই আমি তো এই কাজটা করলাম, এটা কি আমি ঠিক করলাম, হাই আমি তো সুদ খাইলাম, এটা কি আমি ঠিক করলাম, হাই আমি টেবিলের তলে রাস্তা খেয়ে ফেললাম, ঘুষ খেয়ে আমি রাস্তাঘাট টয়লেট যা আছে সব খেয়ে ফেললাম, হাই আমি কি এটা কি ঠিক করলাম? এইভাবে যদি আপনি নিজের প্রতি আত্মগোপন রাখতে পারেন, তাহলে আপনি বাকি 11টা মাসও ঠিকঠাক চলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? 13 নাম্বার, রমজানকে কেন্দ্র করে আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা প্রদর্শন যেন আপনার বাকি 11টা মাসও থাকে। এই রমজান শেষ, একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা, সহমর্মিতা সব যদি আমরা শেষ করে দেই, তাহলে এই রমজান এর সিয়াম আপনার জন্য কোনো ফায়দাদায়ক হবে না। এই জন্য এই রমজানে একে অপরের প্রতি যেভাবে আমাদের মহাব্বত ভালোবাসা, ঠিক ওইভাবে আমরা একে অপরের প্রতি মহাব্বত বাকি 11টা মাসও বজায় রাখবো ইনশাআল্লাহ। 14 নাম্বার, মানুষকে খাওয়ানো। আমরা যেইভাবে রমজানকে কেন্দ্র করে একে অপরকে দাওয়াত করে খাওয়াইছি, আমরা ইফতার করাইছি, আমরা ঠিক বাকি 11টা মাসও এইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। 15 নাম্বার, কিয়ামুল লাইলের আমল করেছি। কথা বলেন ঠিক কিনা? রমজানকে কেন্দ্র করে আমরা কিয়ামুল লাইলের আমল করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামুল লাইল আপনি বাকি 11টা মাস করতে পারেন না, রমজান মাসকে কেন্দ্র করে কিয়ামুল লাইল করেছেন। এই কিয়ামুল লাইল যেন আপনার বাকি 11টা মাস বজায় থাকে, বাকি 11টা মাস যেন আপনি করেন। আর যদি না পড়তে পারেন, তাহলে এই সিয়াম আপনার জন্য কোনো উপকার এনে দিতে পারে নাই। আর যদি আপনি বাকি 11টা মাসও অল্প অল্প, একদিন না পারলেন 2 দিন, 2 দিন পরে 3 দিন পরে কিয়ামুল লাইল করলেন, তাহলে এই রমজান, এই সিয়াম আপনার জন্য ফায়দাদায়ক। কথা বলেন। 16 নাম্বার
শিশুদের আল্লাহ তাআলার বিধানের প্রতি উৎসাহিত করা। আমরা যেইভাবে আমাদের সন্তানদেরকে নামাজে নিয়ে আসি, ঠিক বাকি 11টা মাসও এইভাবে তাদেরকে সাহারির সময় ডেকে দিবেন।